বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু সচিবালয়। এই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা শুধু দুর্ঘটনা নয়, এটি যেন এক গভীর রহস্য। রাতের নীরবতায় দাউ দাউ করে জ্বলে উঠেছিল ৭ নম্বর ভবন। এটি কি নিছকই বৈদ্যুতিক ত্রুটি, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো ষড়যন্ত্রের ছক? ২৬ ডিসেম্বর মধ্যরাতে শুরু হওয়া এই আগুন প্রথমে নজরে আসে সচিবালয়ের সিসি ক্যামেরায়। ফুটেজে দেখা যায় ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ছে। বিশেষজ্ঞরা বলছেন বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে আগুনের সূত্রপাত হলেও কক্ষভেদে ভিন্ন ভিন্ন আগুন লাগার বিষয়টি সন্দেহজনক। তদন্ত কমিটির প্রাথমিক প্রতিবেদনে জানানো হয়, ভবনের ভেতরে সাদা পাউডার জাতীয় পদার্থ পাওয়া গেছে। বুয়েটের কেমিকৌশল বিভাগের গবেষণায় দেখা যায় এটি চুন জাতীয় পদার্থ। তবে কেন এবং কিভাবে এটি সেখানে এলো, এ বিষয়ে আরো গবেষণার সুপারিশ করা হয়েছে। সিসি ক্যামেরায় একটি মৃত কুকুরের ছবি নতুন রহস্যের জন্ম দিয়েছে। আগুন লাগার আগে কুকুরটিকে একটি চেয়ারে ঘুমাতে দেখা গেছে, কিন্তু এটি ভবনে কিভাবে ঢুকলো তার সঠিক উত্তর এখনো মেলেনি। বুয়েটের কেমিকৌশল বিভাগের ডক্টর ইয়াসির আরাফাত বলছেন, আগুন দ্রুত ছড়ানোর পেছনে মূল কারণ ছিল ভবনের রুমগুলোর ভিন্ন ভিন্ন ইন্টেরিয়র আর দাহ্য বস্তু। বেশি সাজানো রুমগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও বড় গাড়ি সচিবালয়ের প্রবেশপথে আটকে যায়। পানির সংকটও আগুন নেভানোর কাজে বড় বাধা হয়ে দাঁড়ায়। ভবনের ফায়ার সেফটির গুরুতর ত্রুটি এ ধরনের বিপর্যয়কে আরো ভয়াবহ করেছে। তদন্ত কমিটি বলছে, বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুন লেগেছিল কিনা নিশ্চিতে হাতে আরো আলামত পরীক্ষা করতে হবে। বিদেশি বিশেষজ্ঞদের মতে তদন্তের পরেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব। সচিবালয়ের অগ্নিকাণ্ড কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পিছনে আছে পরিকল্পিত ষড়যন্ত্রের ছক? এই প্রশ্ন এখনো জনমনে ঘুরপাক খাচ্ছে। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ব্যবস্থাপনার নিরাপত্তায় আরো উন্নত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে যে কোনো বড় বিপর্যয় আসতে পারে। এই ঘটনার স্বচ্ছ তদন্তই পারে সব প্রশ্নের উত্তর দিতে। সাইমা আক্তার, নয়াদিগন্ত।